কি বলি, তুই পুরো চুরির ঝুড়িটা নিয়ে নিবি? হিংসুটে রূপা, এই ঝুড়ির ভাগ আমারও আছে। ছাড় ছাড় বলছি, এই ঝুড়ি আমার। ছাড় হারামজাদি, তুই ছাড়, এই ঝুড়ি আমার। জোর হলো না, আরো জোরে মারো টান হেইয়ো। জোর হলো না, আরো জোরে মারো টান হেইয়ো। হায় হায়, কয়লা দিলে যেমন ময়লা যায় না, এরাও তেমন গন্ডগোল করবে না বললেও বিশ্বাস করা যায় না। দেখ তেরি, কর তোরা টানাটানি, চললাম আমি। ও মুই কি করো এলা, ও মোর মরণ কেন হয় না, কানা জন্মকে দেখে না, 203-এর ঝগড়া যে মোকে ভালে লাগে না। কিরে বন্ধু, হোয়াটসঅ্যাপ, দুই বউ নিয়ে কিভাবে দিন কাটছে? নিশ্চয়ই ঝাঁকানাকা দিন কাটছে। তোরই কপাল রে, তোরই কপাল। আর কপাল রে বন্ধু, এই কপালে শুধু কাটা আছে, কোনো ফুল নেই। ঘরে দুটো বউ নিয়ে কি যে ঝামেলায় আছি রে বন্ধু, ওদের জ্বালায় কোনো ব্যবসায় আমি টিকাতে পারছি না। যে ব্যবসায় করতে যাই সেই ব্যবসাতেই গন্ডগোল পাকিয়ে দেয়। এভাবে চললে তো সংসারে আমার টানাটানি শুরু হয়ে যাবে রে বন্ধু। তাই নাকি রে? তাহলে তো দেখছি তোর ভেরি বিগ প্রবলেম। বানর রে, তোর তো গাট্টু মাথায় অনেক বুদ্ধি, দে না বন্ধু, আমাকে একটা বুদ্ধি দে না। তুই বউকে সামলিয়ে কিভাবে ব্যবসা করে খাবো, আমি যে আর পারছি না মায়েরি। ঝিকিমিকি তারা, গাট্টু মাথায় বুদ্ধি আয়, বুদ্ধি আয়। এই তো পেয়ে গেছে বুদ্ধি। শোন বন্ধু, তোর দুই বউদের যার যার বাপের বাড়িতে পাঠিয়ে দে, তারপর তুই নতুন করে ব্যবসা শুরু কর। ব্যবসায় লাভ করার পর না হয় আবার বউদের নিয়ে আসিস বাড়িতে, কেমন? ঠিক বলেছিস বন্ধু, বউরা বাড়িতে না থাকলে কোনো গন্ডগোলই হবে না। যে ব্যবসায়ী করব তরতর করে ব্যবসায় সবুজ বাতি জ্বালাবো। বাই বন্ধু, এন্ড থ্যাংক ইউ এত সুন্দর একটা বুদ্ধি দেওয়ার জন্য। হেই, সংসার সুখী হয় রমণীর গুণে, আজকের শিয়ালিনী ডাকি সেই কথা মানে। হেই, সংসার সুখী হয় রমণীর গুণে। দেখ রূপা, ভালোই ভালো বলছি, আমাকে আগে কাপড় ধুতে দে, নয়তো তোর হাতে সব বাসন ছুঁড়ে ফেলে দিব। এই বলে দিলুম। আমিও ভালোই ভালোই বলছি, আমাকে আগে বাসন ধুতে দে, নয়তো তুই আমার বাসন ছুঁড়ে ফেলে দিবি, আমিও তোর কাপড় ছিঁড়ে দিব। হ্যাঁ।